মূলত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা কিভাবে নিতে হয় বাংলাদেশ থেকে, এবং এটা একটা ই ভিসা। আপনি মালয়েশিয়ার এম্বাসির যে ই ভিসা পোর্টালটা আছে, এই ই ভিসা পোর্টালে যদি আপনি পারফেক্ট ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে পারফেক্ট ভাবে ডকুমেন্ট সাবমিট করে থাকেন, তাহলে আপনি ইজিলি 1 সপ্তাহের মধ্যে আপনার এই ভিসাটা অ্যাপ্রুভ করে দিবে। এবং আপনার ডকুমেন্ট গুলা প্রপার ওয়েতে সাজানো থাকতে হবে স্টেপ বাই স্টেপ। তারা যে সকল ডকুমেন্ট চেয়েছে অবশ্যই সেই সকল ডকুমেন্ট গুলা ভ্যালিড থাকতে হবে। ইনভ্যালিড থাকলে তারা ইন্টারভিউ জন্য কল দিতে পারে। আইদার তারা যদি মনে করে আপনি একজন ডাউট পারসন, তারা ইন্টারভিউ কল করতে পারে। সুতরাং আপনারা মাথায় রাখবেন, আপনারা যদি ধরেন যে রেগুলার ফ্রিকোয়েন্ট ট্রাভেলার না হয়ে থাকেন, এটাই ফার্স্ট মালয়েশিয়া ভিসা অ্যাপ্লাই, তাদের জন্য হাইলি চান্স আছে যে, বাট ডকুমেন্ট ভালো, সবকিছু ভালো, এটাই ফার্স্ট ভিজিট মালয়েশিয়ায়, তাদের হাইলি চান্স আছে যে ইন্টারভিউতে শো করা যে আপনি একটা ভ্যালিড পারসন। সুতরাং মালয়েশিয়া ই ভিসা পাওয়ার জন্য হলো অনেকগুলো দেশ ট্রাভেল করতে হবে এমন না। মালয়েশিয়া এখন প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে, সুতরাং আপনি হলো একটা দেশ বা দুইটা দেশ ভ্রমণ করে মালয়েশিয়া ভিজিট করতে পারেন, অথবা যাদের ট্রাভেল হিস্টোরি নাই কিন্তু প্রোফাইল খুবই সুন্দর, ভ্যালিড একটা রিজন আছে, অবশ্যই ভ্যালিড রিজন থাকতেই পারে। মালয়েশিয়ার রিটার্ন টিকিট, এয়ার ফেয়ার খুবই কম, অনেক পরিচিত বাংলাদেশি খাবার, রেস্টুরেন্ট, হোটেল সবকিছু পাওয়া যায় মালয়েশিয়াতে। সুতরাং আপনি প্রথমে হলো হাই কমিশন ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে এখানে বিস্তারিত, আমি এই ভিডিওটা বড় করতে চাই না, বিস্তারিত ডকুমেন্ট গুলা লিস্ট দেওয়া আছে, আপনি সেই সকল ডকুমেন্ট গুলা নিতে হবে। ওরা এই ডকুমেন্ট গুলাই চেয়েছে, ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই ওয়েবসাইটে যাবেন, যাদের হলো প্রিভিয়াসলি মালয়েশিয়া ভিজিট করা আছে অবশ্যই তারা হলো মাল্টিপল এন্ট্রি ভিসাটা অ্যাপ্লাই করবেন। যদি আপনার ফার্স্ট টাইম মালয়েশিয়া ভিজিট করা থাকে, আপনি মাল্টিপল এন্ট্রি ভিসাটা অ্যাপ্লাই করবেন না। আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসাটা করলে পরবর্তীতে যখন আপনি মালয়েশিয়াতে আবার যাবেন তখন মাল্টিপল এন্ট্রি ভিসাটা অ্যাপ্লাই করবেন। এখন আপনি এখানে সাইন ইন করবেন, আপনার নাম, আপনার সারনেম, সেকেন্ড নাম, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, পাসপোর্ট নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ। অবশ্যই আপনার পাসপোর্ট ইনফরমেশনে এই তথ্যগুলো দেওয়া আছে। যদি কোনো তথ্য বুঝতে না পারেন, আপনি পাসপোর্টের পেজটা খুলবেন, খুলে অবশ্যই দেখবেন যে এই ইনফরমেশনগুলো অলরেডি আপনার পাসপোর্টে গিভেন দেওয়া আছে। সো আমি দেখি আমার অলরেডি এটা ক্রিয়েট করা আছে, আমি চেষ্টা করি এটা লগ ইন করার জন্য। আপনি লগ ইন করার পরে তারা তাদের ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। ওকে, আপনারা প্রথমে হলো এই ভিসার অ্যাপ্লিকেশনটা নিবেন উইদাউট রেফারেন্স। যেহেতু আমরা সাধারণ টুরিস্ট, আমরা উইদাউট রেফারেন্স কমিশন থেকে ইন অর্ডার নিয়ে আসো। আমরা সাধারণ টুরিস্ট, আমরা মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছি। ভিসা উইদাউট পাসপোর্টের ফটোটা আপলোড করি, এখানে আপলোড করলে দেখা যাচ্ছে যে এখানে স্ক্যান করে সব ইনফরমেশন ওরা দিয়ে দিচ্ছে, যে পাসপোর্টের ইনফরমেশন গুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যেহেতু এটা অটোমেটেড সিস্টেম, আপনি কোথাও ভুল থাকলে ওরা ডিটেক্ট করে ফেলবে। ভিসা ডিটেলস, আপনার ভিসা টাইপটা কি, মাল্টিপল এন্ট্রি, যারা হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা আগে আছে, ই ভিসা, অবশ্যই ই ভিসা, তারা মাল্টিপল ভিসা এন্ট্রি ভিসাটা ইউজ করতে পারে, এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাটা তাদেরকে ইউজ থাকতে হবে, তারা ভালো মতো ঘুরে ব্যাক করে চলে আসছে এমন। সুতরাং এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, কি ইন কারেন্ট পাসপোর্ট ডকুমেন্ট নাম্বার, ইফ ডোন্ট, আপনার কারেন্ট পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন। আমি এখন ভোর 5:42 বাজে এই সময় ভিডিও রেকর্ড করতেছি, পোর্টালটা ঠিক মতো কাজ করার চেষ্টা করতেছে না। ওকে, যেহেতু আমার টেকনিক্যাল এররের কারণে এররটা আস্তে আস্তে হলো আছে, আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি না। কারেক্ট টাইমে ভিসা অ্যাপ্লাই করবেন, অফিসিয়াল টাইমে ভিসা অ্যাপ্লাই করলে এরর দেখাবে না, প্লাস কারেক্ট ইনফরমেশন দিলে ওরা এরর দেখাবে না। তো সুতরাং আমি এখন পর্যন্ত যতটুকু দেখাইছি 2 নম্বর পেজ। 3 নম্বর পেজে হলো আপনার কাছ থেকে ডকুমেন্টেশন তারা চাবে। ওকে, ডকুমেন্টেশনের প্রথম ধাপ হলো ফ্লাইট টিকিট, লাইক দ্যাট, ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, আদার্স, লাস্ট ই ভিসা কপি, লাস্ট ভিজিট কান্ট্রি। ওকে, সুতরাং আপনি হলো মাল্টিপল ভিসা, ওরা বলবে যে কেন তোমার মাল্টিপল ভিসাটা দরকার, কি কারণে। এখানে আপনি দিবেন কি, আগের ই ভিসার কপিটা দিয়ে দিবেন, এবং
আপনি একটা সুন্দর একটা কাভার লেটার লিখে দিবেন যে কেন আপনার দরকার। আর ওই ই ভিসা এবং কাভার লেটারটা যুক্ত করে দিবেন এই সেকশনে। লাস্ট ভিজিট কান্ট্রি, আপনি লাস্ট ভিজিট কান্ট্রির এন্ট্রি এক্সিট সিল দিয়ে দিবেন। আহ, সেটা হলো আর কি। সুতরাং এখানে হলো মেইন ডকুমেন্টেশন হলো যে আপনি কেন যাবেন মালয়েশিয়াতে, এবং তার একটা এক্সপ্লেনেশন, মাল্টিপল এন্ট্রি কেন দিতে হবে সেটার এক্সপ্লেনেশন, এবং আপনি প্রিভিয়াসলি ভিসা যে ই ভিসাটা আছে সেটার কপিটা আপনার এখানে জমা দিতে হবে। সুতরাং আপনারা এইভাবে ইজিলি মালয়েশিয়ার ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন, মাল্টিপল ভিসা অ্যাপ্লাই করতে পারেন। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনার কিচ্ছু দরকার পড়বে না। আপনার ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আদার্স ডকুমেন্টে জমা দিয়ে দিলে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করে দিবে ওরা। ঠিক আছে, আদার্স ডকুমেন্টে অবশ্যই আপনারা ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি, আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিতে পারেন। তারপরে হলো আপনি কোম্পানির এনওসি দিতে পারবেন, তারপর কোম্পানি ফরমেশনটা দিতে পারবেন যদি আপনি কোম্পানি ওনার হয়ে থাকেন, ট্রেড লাইসেন্স যেটাকে বলে, ভ্যালিড ট্রেড লাইসেন্স। সো এই সকল ডকুমেন্টগুলো আদার্স ডকুমেন্টসে একটা পিডিএফ মাল আকারে, একটা ফাইল আকারে এখানে জমা দিতে পারবেন। আর হলো পারপাস অফ মাল্টিপল এন্ট্রি, এটাতে আপনি হলো আগের এন্ট্রি ভিসাটা দিবেন, আগের ই ভিসাটা, পরে মার্চ করে আপনি একটা কাভার লেটারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা হলো ওভারঅল। দেন পরের পেজে হলো আপনাকে পেমেন্ট করে নিতে হবে পারেন। আইদার আপনার যদি কোনো পেমেন্টের হেল্প লাগে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাকে পেমেন্টের হেল্পটা করে দিতে পারবো। ধন্যবাদ।